আমার মা বাবাকে আগে খাইতে দিতাম, যেরকম না সুবহানাল্লাহ। আগে কাকে দিতাম? মা বাবাকে দিতাম। কোনদিন এটার বিপরীত আমি করি নাই। কোনদিন আমি আমার সন্তানদেরকে আগে দেই নাই, আমার স্ত্রী আগে দেয় নাই। আমি আগে আমার মা বাবাকে দিয়েছি, ওই দুধ দহন করে আগে মা বাবাকে দিয়েছি, তারপরে সন্তানদের খবর নিয়েছি। ও রব, হঠাৎ করে একদিন আমি বাহিরে যাই, বাহিরে যাওয়ার পরে আমার আসতে লেট হয়ে যায়, দেরি হয়ে যায়, গভীর রাত হয়ে যায়। আমি গভীর রাতে আমি আসার পরে দুধ দহন করি। দুধ দহন করার পরে এসে দেখি আমার মা বাবা সবাই ঘুমায় গেছে, সন্তানরাও ঘুমায় গেছে, স্ত্রী ঘুমায় গেছে। আমি এসে দুধ দহন করার পর মা বাবার ঘরে যখন গিয়েছি, দেখলাম মা বাবা ঘুমায় গেছে। আমি মনে মনে চিন্তা করলাম, মাকে যদি ডাক দিই, বাবাকে যদি ডাক দিই, তাদের ঘুমের ব্যাঘাত হবে, কষ্ট হবে তাদের জন্য। এই জন্য আমি দুধটা নিয়ে পাত্রের মধ্যে, আমি দুধটা নিয়ে সারা রাত জেগেছিলাম, দাঁড়িয়েছিলাম মায়ের পাশে, বাবার পাশে। মা বাবা যখন ফজরের সময় ঘুম ভেঙেছে, মুয়াজ্জিনের আযান শুনে মা উঠেছে, বাবা উঠেছে। ওঠার পরে দেখে সন্তান দুধ নিয়ে মাথার কাছে দাঁড়িয়ে আছে। এবার মা বাবা উঠে দেখে সন্তান দাঁড়িয়ে আছে, মা বাবার মন থেকে এমনি দোয়া চলে আসছে, যেরকম না সুবহানাল্লাহ। ও আল্লাহ, আমার মা আমার বাবা আমার হাত থেকে দুধ পান করেছেন, নিয়ে দুধ পান করেছেন। এরপরে আমি আমার সন্তানদের খবর নিয়েছি। ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, আমার মা বাবার আগে আমার সন্তানদেরকে আমি দেই নাই। ও আল্লাহ, আমার এই খেদমতটা যদি শুধুমাত্র তোমাকে সন্তুষ্ট করার জন্য, তোমাকে রাজি আর খুশি করার জন্য যদি করে থাকি, আল্লাহ, আজকে যে মুসিবতে আমরা পড়ছি, এই গুহার মুখ থেকে তুমি পাথর সরায়া দাও, যেরকম না সুবহানাল্লাহ।